আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে ইংরেজি তৃতীয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। তৃতীয় অ্যাসাইনমেন্টের মধ্যে 3টা এইচডব্লিউ দেওয়া আছে তোমাদের। প্রথম এইচডব্লিউ হচ্ছে কার্তিক পরমাণিক ইজ এন ইন্সপিরেশন ফর আস। কার্তিক পরমাণিক আমাদের জন্য উৎসাহ, উদ্দীপনা। ডু ইউ অ্যাগ্রি? তুমি কি এই কথার সাথে একমত? হোয়াই অর হোয়াই নট? যদি একমত হও তাহলে কেন, আর একমত না হলে কেন একমত নাও? তো আমরা একমতটাই দিয়ে দিতে হবে আমাদেরকে। এটা হচ্ছে SW1। তোমরা উপরে এই যে প্রথম যে এটা পয়েন্টের খাতা লেখার সময় এটা পয়েন্ট আকারে লিখবে, এটা লিখে আন্ডারলাইন করে দিবে। তারপরে লিখবে ইয়েস আই এগ্রি। হ্যাঁ, কার্তিক পরমাণিক আমাদের জন্য উৎসাহ, এই কথার সাথে আমি একমত। কার্তিক পরমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। দ্য রিজন ইজ বিলো। কারণটি হচ্ছে নিম্নরূপ, বা কারণটি নিচে দেওয়া হলো। ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। বৃক্ষরোপণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভরি মোমেন্ট, প্রতিটি মুহূর্তে উই টেক অক্সিজেন, আমরা অক্সিজেন গ্রহণ করি ফ্রম ট্রিজ, গাছ থেকে। উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না উইদাউট ট্রি, গাছ ছাড়া। ইন দিস লেসন, এই পাঠের মধ্যে উই ক্যান সি, আমরা দেখতে পাই দ্যাট যে কার্তিক পরমাণিক ইজ ট্রি লাভার, কার্তিক পরমাণিক হলেন একজন বৃক্ষপ্রেমিক। অ্যান্ড হিজ প্যাশন ইজ টু প্ল্যান্ট স্যাপলিং, এবং তার আগ্রহ হচ্ছে তা বৃক্ষরোপণ করা। হুইচ গ্রো, যে গাছগুলো বড় হয়, ইনটু জাইগেন্টিক ট্রি, একটি বিশাল আকার গাছ হিসেবে। হি স্টার্টেড, সে শুরু করেছে প্ল্যান্টিং ট্রি, বৃক্ষরোপণ, ওয়েন, যখন হি ওয়াজ অনলি 10 years old, যখন সে ছিল মাত্র 10 বছর বয়সের। হি হ্যাজ নেভার ফরগটেন, সে কখনো ভুলে যায়নি হিজ ফাদার সেইং, তার বাবার কথা। ইউ ক্যান আর্ন ব্লেসিং অফ গড বাই প্ল্যান্টিং ট্রি। তার বাবা বলেছিল ইউ ক্যান আর্ন ব্লেসিংস, তুমি রহমত পেতে পারো, তুমি অনুগ্রহ পেতে পারো, অফ গড, আল্লাহর, বাই প্ল্যান্টিং ট্রি, বৃক্ষরোপণ করে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, হি ইজ 63 years old, তার বয়স 63 বছর। হি হ্যাজ প্ল্যান্টেড, সে রোপণ করেছে হান্ড্রেডস অফ ট্রি, শত শত গাছ। হান্ড্রেড মানে শত, আর হান্ড্রেডস এই যে এস দিলে হবে শত শত। হান্ড্রেডস অফ ট্রিজ, শত শত গাছ, ইন হিজ ভিলেজ, তার গ্রামে। মেনি অফ দ্য ট্রিজ, অনেকগুলো গাছ, সঠিক গাছগুলোর মধ্যে অনেকগুলোই, আর নাও 35 to 40 years old, প্রায় 35 থেকে 40 বছর বয়সী। ওয়ান্স, এক সময়, দেয়ার ওয়াজ হার্ডলি এনি ট্রিজ, দেয়ার ওয়াজ হার্ডলি, সেখানে প্রায় ছিলই না, এনি ট্রিজ, এ হার্ডলি বলতে নেই বললেই চলে, বা ছিলই না। দেয়ার ওয়াজ হার্ডলি এনি ট্রিজ, কোনো গাছ ছিল না বললেই চলে। এখানে নট না থাকলেও হার্ডলির কারণে নটের অর্থ হবে। এক সময় কোনো গাছ ছিল না বললেই চলে, ইন হিজ ভিলেজ, তার গ্রামে। থিঙ্কিং হাউ পিপল সাফার, মানুষ কতটাই ভোগান্তির শিকার হয় এই কথার চিন্তা করে। ইন দ্য হিট, রোদে, রোদে বা তাপে, তাপে মানুষরা কতটাই ভোগে, হাউ সাফার, কতটাই ভোগে এই কথা চিন্তা করে। কার্তিক বিগেন হিজ ট্রি প্ল্যান্টিং মিশন, কার্তিক শুরু করেছিল, যে বিজ্ঞান ফার্স্ট ফর্মে আছে এই জন্য শুরু করেছিল। কার্তিক বিগেন, কার্তিক শুরু করেছিল, কার্তিক বলতে কার্তিক পরমাণিক। হিজ ট্রি প্ল্যান্টিং মিশন, তার বৃক্ষরোপণ অভিযান। কার্তিক উড পে, কার্তিক দিয়ে দিত, অল দ্য এক্সপেন্সেস, সকল ব্যয়, ফ্রম হিজ ওন পকেট, তার নিজের পকেট থেকে। কার্তিক হ্যাজ প্ল্যান্টেড, কার্তিক রোপণ করেছে, ট্রিজ, গাছ, বিসাইড দ্য রোডস, রাস্তার পাশে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, বাজারের মধ্যে এবং চারপাশে, স্কুলস, স্কুলে অ্যান্ড কলেজ, কলেজে, ওপেন ফিল্ডস, খোলা মাঠে, অ্যান্ড ম্যানি আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গায়। কার্তিক হ্যাড টু ওয়ার্ক, কার্তিককে কাজ করতে হয়েছিল, এই যে এখানে হ্যাড আছে, হ্যাড অতীতের ফার্স্ট টেন্সের অর্থ দিবে। কার্তিক হ্যাড টু ওয়ার্ক, কার্তিকে কাজ করতে হয়েছিল, হার্ড, অনেক কঠিন, দ্য হোল ডে, সারাদিন ধরে, সারাদিন ধরে অনেক কাজ করতে হতো। টু আর্ন মানি,
টাকা উপার্জন করার জন্য, ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। কার্তিক সেড দ্যাট, কার্তিক বলল যে আই ডোন্ট গেট টাইম, আমি সময় পাই না ডিউরিং দ্য ডে, দিনের বেলায়। বাট কিন্তু মাই ট্রিজ উড ডাই, আমার গাছগুলো মরে যাবে, ইফ আই ডোন্ট ওয়াটার দেম, যদি আমি পানি না দেই দেম সেগুলোকে। এখানে ওয়াটারটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, পানি দেওয়া। সো আই কাম লেট, সুতরাং আমি দেরিতে আসি, নাইট রাতে মানে লেট নাইট, আমি রাতে দেরি করে আসি, টু লুক আফটার দ্যাম, সেগুলো দেখাশোনা করার জন্য। ইভেন টুডে, বর্তমানেও, দিস ওল্ড ম্যান, এই বৃদ্ধ মানুষটি, কন্টিনিউস, চালিয়ে যাচ্ছে, প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ, অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, যতটা সম্ভব সে পারে। শেষ প্যারা, এটা এই যে এটা যে আকাশি কালারের যেটা, এটা আলাদা প্যারা হবে, এটা শেষ প্যারা। যদিও, থাউজেন্ড অব অবস্টেকল, হাজার হাজার বাধা, স্টুড, দাঁড়িয়েছিল, ইন ফ্রন্ট অফ কার্তিক, কার্তিকের সামনে, ইন ফ্রন্ট অফ, এটা একটা ফ্রেজ শব্দ, তিনটা হলেও অর্থ একটা, সামনে। ইন ফ্রন্ট অফ কার্তিক, কার্তিকের সামনে। হি ডিড নট স্টপ, সে বন্ধ করেনি, প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ। বিসাইডস, এছাড়াও, হি প্ল্যান্টেড ট্রিজ, সে আর বৃক্ষরোপণ করেছে, নট ফর হিজ ওন, তার নিজের জন্য নয়, বাট ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল, বরং মানুষের কল্যাণের জন্য। ওয়েলফেয়ার মানে কল্যাণ। সো উই ক্যান সে, সুতরাং আমরা বলতে পারি দ্যাট, যে কার্তিক পরমাণিক ইজ আন ইন্সপিরেশন ফর আস, কার্তিক পরমাণিক আমাদের জন্য উৎসাহ বা উদ্দীপনা। এখানে একটা বিষয়, এই যে নিচে যে দুইটা দাগ আসছে, এই যে নেভি ব্লু, এগুলো তোমরা যে কোনো কালার এরকম একটা সমাপ্তি সূচক কিছু চিহ্ন দিয়ে দিবে, তাহলে স্যাররা বুঝতে পারবেন যে এই এই প্রশ্নের আনসার এখানেই শেষ হয়ে গেছে। এই যে নিচে আমি আবার দেখাচ্ছি, এই যে নিচে এই দুটো দাগ এসেছে, এরকম এই দুটো দাগ দেওয়া যাবে, কেউ স্টার দিয়ে দেয়, কেউ দুটো দাগ দিয়ে দেয়, কেউ অন্য চিহ্ন দিতে পারো, যাতে স্যার বুঝতে পারে যে আমার আনসার এখানে শেষ, এখন নতুন প্রশ্নের আনসার শুরু হবে। SW2, দ্য ট্রুথফুল ডাব ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য স্টোরি। তোমাকে বলা হয়েছে, why do you think that the title is appropriate for the story the truthful dab? The truthful dab গল্পের জন্য টাইটেলটি সঠিক হয়েছে, এটা তুমি কেন মনে করো, কারণটা কি? তো এই প্রশ্নের আনসারের উপরে এটা পয়েন্টের নাম দিবে, এটা দিয়ে আন্ডারলাইন করে দেবে, আমি আন্ডারলাইন করে দিয়েছি, আমি একটু মোটা করেও লিখেছি, এটা পয়েন্টের নাম হবে। আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে, দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, শিরোনামটি যথাযথ, ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব গল্পের জন্য। বিকজ, কারণ, বিকজ অফ দ্য ডাবস ট্রুথফুলনেস, ডাবের বিশ্বস্ততার জন্য, এটা উপরেরটার সাথেই, ফুল স্টপটা এখানে শেষ হয়েছে। আমি আবার বলছি, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে, দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, শিরোনামটি যথাযথ হয়েছে, ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব গল্পের জন্য, বিকজ অফ দ্য ডাবস ট্রুথফুলনেস, ডাবের বিশ্বস্ততার কারণে, দ্য ট্রুথফুল ডাব গল্পের শিরোনামটি যথাযথ হয়েছে, আমি মনে করি। দ্য আউল গেভ শেল্টার, আউল মানে পেঁচা আশ্রয় দিয়েছিল এবং খাদ্য দিয়েছিল, শেল্টার অ্যান্ড ফুড, আশ্রয় এবং খাদ্য দিয়েছিল, টু দ্য ডাব অ্যান্ড ব্যাটকে, ইন স্টর্মি নাইট, ঝড়ো রাতে, আনউইলিংলি, অনিচ্ছা সত্ত্বেও। তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে, কিন্তু পুরো গল্পটা তো আর এখানে আসবে না, এখানে টাইটেলটি কেন যথাযথ হয়েছে শুধু সেই কথাগুলো আসবে, সেজন্য এখানে কিছু গল্পতে কিছু অংশ বাদ দিয়ে মূল যে কথাগুলো লিখলে আমার এই তোমার প্রশ্নের চাহিদা হয় সেটাই লিখেছি, পুরা গল্প দিয়ে দেওয়া যাবে না। ওকে, দ্য ডাব কুড ইট, ঘুঘু বা ডাব খেতে পেরেছিল, হার্ডলি খুব কম, বাট কিন্তু দ্য ব্যাট খেয়েছিল,
গ্রিডিলি লোভের সাথে লোভনীয়ভাবে খেয়েছিল। দ্য ডাব থ্যাঙ্কড, গুগু ধন্যবাদ দিয়েছিল দ্য আউল পেঁচাকে ফর দ্য শেল্টার অ্যান্ড ফুড, আশ্রয়ের জন্য এবং খাদ্যের জন্য। আশ্রয় এবং খাদ্যের জন্য পেঁচাকে গুগু ধন্যবাদ দিয়েছিল। শি ওয়াজ অলসো গ্রেটফুল, সে আরও ছিল কৃতজ্ঞ। এখানে শি বলতে এখানে ডাবকে বোঝাবে। একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুন্দর। লেখকদের ভাষায় সুন্দর সব কিছুই স্ত্রীলিঙ্গ, যেগুলো যেমন ফুল, এখানে ডাব বলতে গুগু যেটা সুন্দর, এবং সেটা এটাকে সৌন্দর্যের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো সেজন্য এটা স্ত্রীলিঙ্গ, সুন্দরগুলো স্ত্রীলিঙ্গ হয়ে থাকে। শি ওয়াজ অলসো গ্রেটফুল, সে আরও ছিল কৃতজ্ঞ টু দ্য আউল, পেঁচার প্রতি। বাট কিন্তু দ্য ব্যাড অ্যান্ড আউল, বাদুর এবং পেঁচা, শো দেয়ার হার্টলেসনেস, তাদের হার্টলেসনেস প্রদর্শন করেছিল, অর্থাৎ তাদের হৃদয়হীনতা, আন্তরিকতাহীনতা বা হৃদয়হীনতা প্রদর্শন করেছিল। দ্য ব্যাড বিগেন টু ফ্রেজ, ব্যাড শুরু করলো, প্রশংসা করতে শুরু করলো। দ্য ব্যাড বিগেন টু ফ্রেজ, ব্যাড প্রশংসা করতে শুরু করলো দ্য আউল, পেঁচাকে, মানে বাদুর প্রশংসা করতে শুরু করলো দ্য আউল, পেঁচাকে, ফলসলি, মিথ্যা মিথ্যা। উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, আরো বেশি খাদ্য পাওয়ার আশায়। উইথ দ্য থট অফ, আশায়, গেটিং মোর ফুড, বেশি খাদ্য পাওয়ার আশায় মিথ্যা মিথ্যা প্রশংসা শুরু করলো। দ্য আউল ওয়াজ ভেরি প্লিজড, পেঁচা ছিল খুবই সন্তুষ্ট এট দ্য ব্যাটস প্লেটারি, ব্যাট এর প্লেটারিতে, চাটুকারিতায়। প্লেটারি মানে চাটুকারিতা। দ্য আউল ওয়ান্টেড টু হিয়ার, পেঁচা শুনতে চাইল, ফ্রেজ প্রশংসা, ফ্রম দ্য ডাব অলসো, ডাব থেকেও, ফ্রম দ্য ডাব অলসো, ডাব থেকে ও প্রশংসা শুনতে চাইল পেঁচা। বাট দ্য ডাব ওয়াজ নট এগ্রি টু ফ্রেজ দ্য আউল ফলসলি, কিন্তু ডাব রাজি ছিল না টু ফ্রেজ প্রশংসা করতে দ্য আউল, পেঁচার, ফলসলি, মিথ্যা 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 প্রশংসা করতে চাইল না। বিকজ, কারণ দ্য আউল ওয়াজ নট গুড ফর ফ্রেজ, কারণ পেঁচা প্রশংসার জন্য ভালো ছিল না, মানে প্রশংসার জন্য সে যোগ্য ছিল না। শি ওয়াজ পানিশড, বা সে শাস্তির শিকার হয়েছিল। শি বলতে এখানে ডাব। শি ওয়াজ পানিশড, ডাব শাস্তির শিকার হয়েছিল, বাট নেভার টোল্ড এ লাই, কিন্তু তবুও কখনো মিথ্যা বলেনি। শি ওয়াজ অনেস্ট অ্যান্ড ট্রুথফুল, সে ছিল সৎ এবং সত্যবাদী। শেষ প্যারা, সেই জন্য ভিন্ন কালার করে দিয়েছি আমি। সিন্স দ্য ব্যাটস প্রেজ ওয়াজ ফলস, যেহেতু বাদুরের প্রশংসা ছিল মিথ্যা, বাট দ্য ডাব ডিড নট ওয়ান্টেড টু ফলস প্রেজ, কিন্তু গুগু চাইনি মিথ্যা প্রশংসা করতে। অ্যান্ড শি ডিড নট লাইক ফ্ল্যাটারি, এবং সে পছন্দ করেনি চাটুকারিতা। রেদার, বরং, শি ওয়াজ ট্রুথফুল, সে ছিল সত্যবাদী। উই ক্যান সে, সে কারণে আমরা বলতে পারি দ্যাট যে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, শিরোনামটি যথাযথ হয়েছে ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব গল্পের জন্য। এখানে শেষ। এখানে আবার একটা সমাপ্তি সূচক চিহ্ন এসে গেছে, এই দুটা চিহ্ন তোমরা দিয়ে দিবে, তাহলে আগের প্রশ্ন থেকে পরের প্রশ্ন আলাদা হয়ে যাবে এবং স্যাররা বুঝতে পারবে যে এটার আনসার এখানে শেষ, নতুন প্রশ্নের আনসার শুরু হবে এখন। তৃতীয় যে HW, সেখানে বলা হয়েছে ইমেজিন দেয়ার ইজ এ বোট স্কুল, মনে করো একটি বোট স্কুল রয়েছে ইন ইউর এরিয়া, তোমার এলাকায়, টু টিচ রিভার জিপসি চিলড্রেন, বেদে শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রিভার জিপসি শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রাইট এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লিখো, অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন, কিভাবে তুমি জিপসি চিলড্রেনদেরকে সাহায্য করতে পারো উইথ লার্নিং, শিক্ষা দিয়ে। তো আনসারটা শুরু করব।
এইটা HW3 উপরে আনসারের উপরে শিরোনাম দিবে, পয়েন্ট দিবে, এ ওয়ে টু হেল্প দ্য রিভার জিপসি চিলড্রেন, রিভার জিপসি চিলড্রেনদেরকে সাহায্য করার একটি পন্থা উইথ লার্নিং, শিক্ষা দিয়ে রিভার রিভার জিপসি চিলড্রেনদেরকে সাহায্য করার একটা পন্থা। জিপসিজ, প্রথমে আমাদেরকে জানতে হবে জিপসিজ কি আসলে। জিপসিজ আর দ্য পিপল, এটা আমরা বাংলায় বেদে বলি, বেদে। জিপসিজ আর দ্য পিপল, জিপসিজ হলো ওই সমস্ত মানুষ হু লিভ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যারা হু লিভ, যারা জীবনযাপন করে, ট্রাভেলিং ভ্রমণ করে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটি জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে করে যারা জীবনযাপন করে তাদেরকে বলা হয় জিপসি বা যাযাবর বা যাযাবর। আর এটা হচ্ছে জিপসি। এবার রিভার জিপসি দেখবো আমরা। রিভার জিপসিজ আর দ্য পিপল, রিভার জিপসি হচ্ছে ওই সমস্ত মানুষ হু লিভ, যারা জীবনযাপন করে, ইন বোট, নৌকার মধ্যে, রোমিং, ঘুরে ঘুরে, রোং মানে ঘোরা, এদিক সেদিক ঘোরা, রোমিং ইন দ্য রিভার, নদীর মধ্যে ঘুরে ঘুরে, নদীর মধ্যে চলাচল করে করে আম, নৌকায় বসে জীবনযাপন করে, তাদেরকে বলা হয় রিভার জিপসি। দ্য রিভার জিপসিজ আর এন ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার, রিভার জিপসিজ হলো আমাদের ইতিহাস এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দ্য রিভার জিপসিজ চিলড্রেন, রিভার জিপসি শিশুরা ডু নট গেট, পায় না, প্রপার এডুকেশন, সঠিক শিক্ষা, দে আর ডিপ্রাইভড অফ, তারা বঞ্চিত, ডিপ্রাইভড অফ, এটা অফ ডিপ্রাইভের সাথেই একসাথে অর্থ হয়, ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, দে আর ডিপ্রাইভড অফ, তারা বঞ্চিত, দিস বেসিক রাইট, এই মৌলিক অধিকার থেকে। উই হ্যাভ টু থিঙ্ক, আমাদেরকে ভাবতে হবে, অ্যাবাউট দেয়ার প্রপার এডুকেশন, তাদের তাদের সঠিক শিক্ষা সম্বন্ধে, অ্যাবাউট মানে সম্বন্ধে। ইন দিস রিগার্ড, এক্ষেত্রে, উই ক্যান হেল্প, আমরা তাদেরকে সাহায্য করতে পারি, উই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন, আমরা জিপসি চিলড্রেনদেরকে সাহায্য করতে পারি উইথ লার্নিং, শিক্ষা দিয়ে, ইন দ্য ওয়ে অফ বিলো, নিচের উপায়ে, নিচের পন্থায়। পন্থাটা কি? দেয়ার ইজ এ বোর্ড স্কুল, একটি বোর্ড স্কুল রয়েছে। এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে ইমেজিন দেয়ার ইজ এ বোর্ড স্কুল ইন ইউর এরিয়া, মনে করো তোমার এলাকায় একটি বোর্ড স্কুল রয়েছে, সেই জন্য আনসারটার এখানে এই বাক্যটা আমি এইভাবে দিয়েছি, দেয়ার ইজ এ বোর্ড স্কুল, একটি বোর্ড স্কুল রয়েছে, ইন ইন আওয়ার এরিয়া, আমার এলাকায়, ইন, এখানে একটা ইন আসে নাই, সরি, দেয়ার ইজ এ বোর্ড স্কুল ইন আওয়ার এরিয়া, এখানে একটা ইন হবে এই জায়গাটাতে, এখানে একটা ইন হবে, ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায়। বোর্ড স্কুল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ ইনিশিয়েটিভ টু হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, বোর্ড স্কুল হলো অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ ইনিশিয়েটিভ, একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, ইফেক্টিভ মানে কার্যকরী, ইনিশিয়েটিভ মানে পদক্ষেপ, ইফেক্টিভ কার্যকরী, ইনিশিয়েটিভ পদক্ষেপ, একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ, টু হেল্প সাহায্য করার ক্ষেত্রে, দ্য জিপসি চিলড্রেন, জিপসি চিলড্রেনদেরকে উইথ লার্নিং, শিক্ষা দিয়ে, শিক্ষা দ্বারা। উই ক্যান হেল্প, আমরা সাহায্য করতে পারি, দ্য রিভার জিপসি চিলড্রেন, রিভার জিপসি শিশুদেরকে, উইথ লার্নিং, শিক্ষা দিয়ে, স্টাবলিশিং, প্রতিষ্ঠা করে, মোর বোর্ড স্কুল, অনেক বেশি বোর্ড স্কুল, অনেক বেশি বোর্ড স্কুল, অনেক বেশি বোর্ড স্কুল প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা শিক্ষা দিয়ে, শিক্ষার মাধ্যমে জিপসি চিলড্রেনদেরকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। উই ক্যান গো টু দ্য জিপসি ফ্যামিলি, আমরা যেতে পারি টু দ্য জিপসি ফ্যামিলি, জিপসি পরিবারে, অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বলতে পারি, টু ব্রিং, নিয়ে আসার জন্য, দেয়ার চিলড্রেন, তাদের শিশুদেরকে, টু দ্য বোর্ড স্কুল, বোর্ড স্কুলে। উই ক্যান স্টার্ট, আমরা শুরু করতে পারি, উইথ সাম জিপসি চিলড্রেন, কিছু জিপসি চিলড্রেন দিয়ে, মানে অল্প কিছু জিপসি চিলড্রেন দিয়ে, জিপসি শিশু দিয়ে শুরু করতে পারি, হু আর ইন্টারেস্টেড, যারা আগ্রহী, ইন লার্নিং, শিক্ষার ক্ষেত্রে। তারা তো আর বেশিরভাগই শিক্ষার ক্ষেত্রে আগ্রহী নয়, তো আমরা তাদের কিছু সংখ্যক শিশু নিয়ে এটা শুরু করতে পারি যারা এখানে আগ্রহী, এই পড়ালেখায় আগ্রহী। আই থিঙ্ক, আমি মনে করি, দ্যাট যে উই হ্যাভ টু প্রোভাইড, আমাদেরকে সরবরাহ করতে হবে, দেম, উই হ্যাভ টু প্রোভাইড দেম, তাদেরকে দিতে হবে, দ্য বেসিক বুকস, মৌলিক বইগুলো, অফ স্কুল, স্কুলের মৌলিক বইগুলো দিতে হবে, ফর ফ্রি, বিনামূল্যে। এটা আমাদের আমাদের দেশে প্রত্যেকটা স্কুলে দিয়ে দেওয়া হয়ে থাকে, তো সেটা তাদেরকেও এরকম ফ্রি দেয়া দিতে হবে বলে আমি মনে করি। দাস, এভাবে উই ক্যান স্টার্ট, আমরা শুরু করতে পারি, উই ক্যান স্টার্ট, আমরা শুরু করতে পারি, ফ্রম দ্য বিগিনিং, একদম সূচনা থেকে,
অ্যান্ড টিচ দেম, এবং তাদেরকে শিক্ষা দিতে পারি দ্য বেসিক অফ বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড আদার ইম্পর্টেন্ট সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট। দিস নলেজ, এই জ্ঞান, উইল হেল্প দেম, তাদেরকে সাহায্য করবে, টু লিড, পরিচালনা করতে, দেয়ার লাইফ, তাদের জীবন, ইন আ বেটার ওয়ে, আরও বেশি উন্নত পন্থায়। উই ক্যান অলসো টিচ দেম, আমরা আরও তাদেরকে শিক্ষা দিতে পারি, দ্য ইউজ অফ কম্পিউটার, কম্পিউটারের ব্যবহার, অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজিস, এবং অন্যান্য সহজলভ্য টেকনোলজিগুলো, প্রকৌশলগুলো আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি। জিপসিস চিলড্রেন ডিজার্ভ, জিপসি শিশুরা দাবি রাখে, অধিকার রাখে, দ্য চান্স, সুযোগের, টু শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করার, দে নিড, তাদের প্রয়োজন, আওয়ার হেল্প, তাদের আমাদের সাহায্য, অ্যান্ড উই শুড ডো, এবং আমাদের উচিত করা, আওয়ার বেস্ট, আমাদের সেরাটি, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য। একদম শেষের প্যারা, মাত্র 1 বা 2 লাইন। সো সুতরাং, বাই দ্য আবভ ওয়ে, উপরোক্ত পন্থায়, আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি, এখানে আই এ জায়গায় উই দিলে অসুবিধা নাই, উই ক্যান হেল্প, আমরা সাহায্য করতে পারি, দ্য জিপসি চিলড্রেন, জিপসি শিশুদেরকে, উইথ লার্নিং, শিক্ষা দিয়ে। আরও একটা সমাপ্তি সূচক চিহ্ন এসে গেছে, এবং এখানেই তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের ইংরেজি শেষ। তো এটা অনেক একটু চিন্তা ভাবনা করে লিখেছি, কিছু অতিরিক্ত গল্প থেকে কিছু অতিরিক্ত বাক্য বাদ দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে, আর নিজের থেকে কিছু বাক্য যোগ করে এটাকে উন্নত করার চেষ্টা করেছি। আশা করি এটা লিখলে তোমরা ভালো মার্ক পাবে এবং অতি উত্তমে থাকবে।